গুড মর্নিং সবাইকে। এখন 9টা 27 বাজে। এই জায়গায় এই ক্যান্ডেলটা গ্রিন গ্রিন হলে একটা ট্রেড প্ল্যান করব, ঠিক আছে? বা অ্যাট দ্য মানি কল আমি এখানে অ্যাড করছি। সেটা হচ্ছে 22,850 কল, যার প্রাইস এখন 93 টাকা সামথিং চলছে। এবং স্টপ লসটা দেখে নিই কতটা হবে। এই লজিক সব কিছু আমি এক্সপ্লেন করছি একটু পরে। এখন একটু বাকি আছে, ক্যান্ডেলটা কেমন ক্লোজ হয় দেখি। 10 10 পয়েন্ট আমাদের স্টপ লস হবে, ঠিক আছে? চলুন আমি এখানে বাই করলাম। হ্যাঁ, আমার এন্ট্রি প্রাইস আমি বলে দিচ্ছি। 90 টাকা 75 পয়সা আমার এন্ট্রি প্রাইস। 11 টাকা স্টপ লস থাকবে। তার এগেনস্টে 1:1 আপাতত টার্গেটটা রাখি। তারপরে আমি দেখছি কতটা কি এটা বাড়ানো যায় মার্কেট কন্ডিশন অনুযায়ী। চলুন এক্সিট করে দিলাম আমি। হ্যাঁ, কততে এক্সিট হয়েছে আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড। আমার এক্সিট হয়েছে 103 টাকা 95 পয়সা। 103 টাকা, মানে 104 টাকাতে একদম জাস্ট 103 টাকা 95 পয়সা। তো 1:1.2, মানে 1:1 থেকে একটু বেশি। 10 টাকা আমাদের স্টপ লস ছিল, সেই জায়গায় আমরা 13 টাকা সামথিং 14 টাকার কাছাকাছি টার্গেট নিয়েছি, ঠিক আছে? যেহেতু কারণ একটু দূরেই ছাড়লাম কেন, কারণ 1 পয়েন্ট বাকি ছিল, অলমোস্ট টার্গেট দিয়ে দিয়েছিল। 1 পয়েন্ট মতো বাকি ছিল, কারণ এটা হচ্ছে খুব স্ট্রং যে মোমেন্টাম এমনটা কিন্তু নয়। বিগ টাইম ফ্রেমে মার্কেট চান্স আছে নিচে আসার। তো ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের আজকে তৃতীয় দিন। ফার্স্ট ডে আমরা কোনো ট্রেড পাইনি। সেকেন্ড দিন আমরা প্রফিট করেছি। আজকে থার্ড দিন আমরা প্রফিট করলাম, এবং সেটা ফার্স্ট আওয়ারেই হয়ে গেল 5-7 মিনিটের মধ্যেই। এবার চতুর্থ দিন আগামীকাল দেখবো আমরা কি করি, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা বলার, যে আজকের এটা লজিক কী ছিল আমি একটু বলে দিই। মার্কেট যে শর্ট টাইম ফ্রেমে, বিগ টাইম ফ্রেমে মার্কেট তো বিয়ারিশ, একটু বুলিশ হওয়ার চেষ্টা করছে, কিন্তু হায়ার হাই হায়ার লো স্ট্রাকচারই মানছি এটাকে। কিন্তু এই যে বুলি স্ট্রাকচারে, শর্ট টার্মে যে বুলি স্ট্রাকচার, এখানে এই যে সুন্দর একটা ট্রেন্ডের কাছে সাপোর্ট আছে। এই সাপোর্টটা কিসের ভিত্তিতে? প্রিভিয়াস যে রয়েছে তার ভিত্তিতে। প্রিভিয়াস মার্কেটকে 30 মিনিট 1 আওয়ারে আপনি নিয়ে যান, দেখতে পাবেন যে সেখানে সুন্দর সাপোর্ট রয়েছে এই জায়গাতে। তো তার ভিত্তিতেই সাপোর্টটা অতটা স্ট্রং নয়, কারণ ওটা অনেক পুরনো, ওই জন্য খুব বেশি রিস্ক আমি নিলাম না, নাহলে এটা হোল্ড করতাম। এটা যদি রিসেন্ট সাপোর্ট হতো তাহলে হোল্ড করা যেত। আচ্ছা, তো এই জায়গাতে এন্ট্রিটা, ক্যান্ডেল যখন হালকা বেরোচ্ছে সেই জায়গাতে এন্ট্রি নিয়েছি, কারণ এত বড় ক্যান্ডেল যদি তৈরি হয়ে যেত তাহলে রিস্ক রিওয়ার্ডই ম্যাচ করতো না, এন্ট্রি নেওয়া হতো না। কিন্তু সেক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ এন্ট্রি নিয়েছি এই কারণে যে হ্যাঁ, এই ক্যান্ডেলটা একটা গ্রিন হয়েই যাবে, স্ট্রাকচারটা সেরকমই বলছিল। প্লাস এই জায়গাতে অলমোস্ট আমাদের এন্ট্রি হয়ে যায়। এই জায়গাতে 10 টাকা মতো আমাদের স্টপ লস চলে আসে। অলমোস্ট 15 টাকা মতো এই জায়গায় দিয়ে দেয়, কিন্তু ওই 14 টাকা মতো আমরা বুক করতে পারি। 15 কি 16-17 দিয়ে দিয়েছিল সম্ভবত। তো 1:1.3 পর্যন্ত পৌঁছায়নি, তার থেকে একটু রিস্ক রিওয়ার্ডটা আমাদের কম। তো যাই হোক, 1:1 থেকে রিস্ক রিওয়ার্ড আমরা বেশি মেনটেন করার চেষ্টা করছি, ঠিক আছে? এটাই ছিল আজকের ট্রেডিং। একদম সকাল সকাল আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবারে যেহেতু আমার হয়ে গেছে, বা আপনারা যারা আমার সঙ্গে করেছেন, তো আপনার যারা করে নিয়েছেন আর করার দরকার নেই। যদি কেউ না করে থাকেন, তাহলে আমি বলবো যে ওয়েট করুন, মার্কেটকে আবার প্রপার একটা ট্রেন্ড তৈরি করতে দিন। তার সেই সাথে সাথে যেই থাম্বরুলগুলো বলা আছে সেইগুলো ম্যাচ করলে যে কোনো একটা আপনার ইচ্ছা মতো ট্রেড করতেই পারেন। এবং যদি ট্রেড অলরেডি হয়ে থাকে, আমি অনুরোধ করবো যে আজকে আবার বন্ধ করে দিন, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? চলুন, টাটা।